দুপুর ১২টার আখিরি মোনাজাতে শেষ হবে মওলানা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, ১২টার দিকে তো আখিরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে, এরই মধ্যে নিশ্চয়ই মুসল্লিরা আসতে শুরু করেছেন। কেমন জনসমাগম হয়েছে আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন। সামিয়া, আজকে যেটা হচ্ছে পুরো তুরাগ নদীর তীর এলাকায় কোথাও আসলে জায়গা নেই এই মূলত অংশ করা। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এই তুরাগ তীরে জমায়েত হয়েছেন বলা যায়। এবং কি একটি বিষয় জানিয়ে রাখি যে আজকেও প্রতিদিনের মতো কিন্তু আমবানের মধ্যে দিয়ে ফজর আমবানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের দিনের কার্যক্রম। তার মধ্যে ফজর যিনি বয়ান করেছেন তিনি ভারতের ব্যাঙ্গালোরে ভাই ফারুক সাহেব তিনি বয়ান করেছেন। এরপরে সকাল 9:30টায় হেদায়েতের বয়ান শুরু হবে। বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান সাহেব। এর পরবর্তীতে এই বয়ানের পরে কিন্তু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আর আখির মুনাজাত যেটা আপনি বললেন যে 12টায় শুরু হওয়ার কথা, হ্যাঁ, আয়োজকরা বলছেন যে এখানে 12টায় শুরু হবে, সেটার স্থায়ী সেই সময়টা থাকবে হচ্ছে আধা ঘন্টার একটি মুনাজাত হবে। সেই মুনাজাতে যারা অংশগ্রহণ করছেন তারা মূলত বলছেন যে এই মুনাজাতে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু আল্লাহ রাজি খুশির জন্যই এই যে মেহনত, সেই মেহনতটাই আসলে মূলত আল্লাহর রাজি খুশি করার জন্য। আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে হেদায়েত নিয়ে তারা কিন্তু অনেকেই ঘরে ফিরবেন, অনেকে আবার ঘরে ফিরবেন না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সফর করবেন। সেই মুসলিমরাও কিন্তু এখানে আছেন এবং কি তারা বলছেন যে সফর চলাকালে যাতে করে ইসলামের দাওয়াত সর্বত্র জায়গাতেই পৌঁছে দেওয়া যায়। এখান থেকে যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটা আগামী যে পরকাল বা ইহকাল যে সব জায়গাতেই আসলে এই ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষাটা তারা তাদের নিজেদের পাশাপাশি প্রত্যেক মুসলমানদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করবেন এবং কি ইসলামের দাওয়াত দিবেন। সেই তারা পরিকল্পনা করেই কিন্তু এখান থেকে সফর হিসেবে কিন্তু সফরে বের হবেন বলে কিন্তু জানিয়েছেন। আর মোট কথা হচ্ছে যে এই দুই ধাপের এই জুবায়ের অনুসারীদের দুই ধাপের সর্বমোট মৃত্যুর সংখ্যা হচ্ছে 9 জন। এর পরবর্তীতে আসলে যে বয়ান হবে নসিহত এবং কি হেদায়েতের বয়ান, সেই হেদায়েত এবং নসিহতের বয়ান বিষয়ে হয়তো বা পরবর্তী সময় তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে ইসলামের সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।